আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে রোজার কিছু টুকিটাকি বাজার শেয়ার করব। আসলে এটা রোজার বাজার বলা যায় না, মাসিক বাজারই বলতে পারেন। তো এই ছোটাটা দিয়েই শুরু করছি। আর বলে রাখি, এটা কিন্তু বিয়ের পর আমার প্রথম রমজান। তো সংসারের টুকিটাকি অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল, সেগুলোও আনিয়েছি। এখানে বাসন মাজার যে মাজনি ছিল, আর এখানে ছিল ট্যাং। তো এটা তো রমজানে খুবই দরকার, টয়লেট টিস্যু, তারপরে ভিম বার, সার্ফ এক্সেল। তো এগুলো তো অনেক বেশি দরকার। তো এইবার হচ্ছে আমি আর মাসিক বাজার করতে যাইনি। প্রতিবার মাসিক বাজারটা আমিই করি, টুকিটাকি যা লাগে আমি স্বপ্ন থেকে নিয়ে আসি লিস্ট করে। তো এবার হচ্ছে আমার হাজব্যান্ডকে পাঠিয়েছি, ও স্বপ্নে যায়নি, এমনিতেই বাজার করে এনেছে। তো এখানে ছোলা বুট ছিল আর ছিল চিরা। এটা কিন্তু পুরো এক মাসের বাজার না, তো 15 দিন কিংবা 10 দিনের জন্য বাজার করি। এরপরে হচ্ছে আমি আবার বাজার করি। আমি আমার বাবার বাড়িতেও এভাবে দেখেছি যে 15 দিন করে রোজার সময় বাজার করে। কারণ হয় কি, একবারে এক মাসের জন্য বাজার করে রাখলে চিরা ছোলা এগুলো কেমন যেন হয়ে যায়, পোক হয়ে যায়, ভালো থাকে না। 15 দিন করে বাজার করলে সুবিধা হয়। এটা তো আমি আমার বাসায় দেখেছি, আমি সেভাবেই করলাম। তো এখানে টমেটো সস ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, সেমাই ছিল। তো সেমাই বাসায় অল্প একটু ছিল, শেষ হয়ে গিয়েছিল। এখানে ছিল বুটের ডাল, মুগের ডাল। তো বুটের ডাল আর মুগের ডাল এটা আমার খেতে ভালো লাগে। কাস্টার্ড পাউডার ছিল। তো এবার আমি চিন্তা করেছি রোজার মধ্যে ডায়েট করব। আমি ডায়েট করব বলে আর ডায়েট করাই হয়ে উঠছিল না। তো এবার রোজার মধ্যেই চিন্তা করেছি যে ডায়েট করব। তো তাই হচ্ছে আমি এসব খাবার কোনো কিছুই খাবো না, ছোলা চিরা এগুলো কিছুই খাবো না। আমি আমার আলাদা ইফতার মেনু বানাবো। তো সেই জন্য আমি আলাদা বাজার করব। এগুলো হচ্ছে আমার হাজবেন্ডের জন্য। তো বলা যেতে পারে এগুলো আসলে একজন মানুষের জন্যই। আসলে আমাদের দুইজনের ছোট্ট সংসারে স্বল্প লিমিটেড বাজার করলেই হয়ে যায়। আমি ওই হিসাব করেই বাজার করি। তো আসলে দুইজনের জন্য অনেক একগাদা বাজার করে ফেলি না, যতটুকু দরকার ততটুকুই করি। আর আমার ফ্রিজেও ওভাবে স্টোর করার জায়গা থাকতে হবে, আমি সেই অনুযায়ী বাজার করি। মাছ, শাকসবজি কিংবা যে কোনো খাবারই হোক না কেন, আমি ওভাবেই কেনার চেষ্টা করি যাতে আমাদের দুজনের জন্য হয়, কিংবা আমি খাবারটা 15 থেকে 20 দিনের মতো রেখে স্টোর করে খেতে পারি। অনেকেই আমাকে জিজ্ঞেস করে, তুমি এত কম রান্না করো কেন? আসলে সত্যি বলতে আমার হাজব্যান্ড দুপুরে অফিসে খায়, তো আমার হাজব্যান্ড শুধু ডিনারই আমার সাথে করে। তো আমি ওই অনুযায়ী রান্না করি ডিনার আমাদের দুজনের জন্য। তো আমার একগাদা রান্না করে ফ্রিজ ভর্তি করে রাখার কোনো মানেই হয় না। আমি আমাদের দুজনের পরিমাণ অনুযায়ী রান্না করি। আর আমি খুব একটা বেশি খাইও না, তো যতটুকু যা রান্না করি আমার হাজব্যান্ডের পছন্দ অনুযায়ী রান্না করি, তার থেকেই আমি খাই। আর আমি তো বললামই যে আমি অনেক দিন থেকেই ডায়েটের চিন্তাভাবনা করছি, তো আমার খাওয়ার পরিমাণ খুবই কম। তো সেজন্য হচ্ছে আর অত বেশি রান্না করি না। আর আমি রান্না করে ফ্রোজেন করে খেতে পছন্দ করি না। অনেকে দেখা গেছে যে 3-4 দিনের মতো একসাথে রান্না করে রেখে দেয়, আমি ওটা কখনোই পারি না। আমি বাসি খাবার খেতে পারি না। তো আমার বাজারের ক্ষেত্রেও তাই। আমার চিন্তাভাবনা হচ্ছে আমি ফ্রেশ কিনবো, ফ্রেশ খাবো। তো যেহেতু বাজার আমার এখান থেকে কাছেই, তো আমি ওটাই ভাবি। আমি যখন বিয়ের আগে আমার বাবার বাড়িতে ছিলাম, তখনও দেখতাম যে তারা এটাই করতো, কখনোই বাসি খাবার খেতে পছন্দ করতো না। কিন্তু আমার শ্বশুরবাড়ির মানুষজন আমাকে প্রায় বলে যে একসাথে রান্না করে রেখে দিতে। তো আমি আসলে এটা কখনোই পারি না। তো এই চিনিটা কিন্তু আমি আজকে কিনিনি, এটা হচ্ছে মার্কস যে দুধ ছিল ওটার সাথে ফ্রি পেয়েছিলাম। ওটাও ভাবলাম যে আজকে রেখে দেই, চিনিও শেষ হয়ে গিয়েছিল। তো এখন আমি সব কিছু এভাবে বয়েমে ভরে রেখে দিচ্ছি। আসলে এই কাজগুলো করে রাখলে অনেক ইজি হয়ে যায়, আর রান্নাঘরটা অনেক সুন্দরভাবে গুছানোও থাকে। এভাবে যদি বয়েমে বয়েমে করে রেখে দেওয়া যায়, আমার কাছে অনেক গুছানো মনে হয়। তো এবার আমি ভেবেছিলাম 3 রকমের ডাল দিয়ে পেঁয়াজু বানাবো, মুসুর ডাল, বুটের ডাল আর মুগ ডাল। তো এর আগে আমি সবসময় মুসুর ডালেরই পেঁয়াজু খেয়েছি, কিন্তু এবার আমি 3 রকমের ডাল দিয়েই খাবো, কারণ আমি একটা রেসিপি দেখেছিলাম, সেই রেসিপি ফলো করে আমি খাবো। তো এই জন্য আমি আসলে আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম, যদিও আমার বাসায় ছিল অল্প একটু, শেষ হয়ে গিয়েছিল, তো তা দিয়ে আসলে হতো না। আর এই যে সেমাইও এনে আমি বয়মে করে রেখে দিব এখন বক্সের মধ্যে। তো সেমাই আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে। ওর আসলে যে কোনো খাবারের পরে একটু মিষ্টি লাগবেই, ভাত খাওয়া
খাওয়ার পরেও দেখা গেছে মিষ্টি খোঁজে, ইফতারেও মিষ্টি আইটেম পছন্দ করবে, তো সেই জন্য সেমাই আনালাম যে সেমাই করে দেওয়া যাবে। তো চা আমার বাসায় সবসময়ই চলে, যখন আমার হাজব্যান্ড শুক্রবারে বাসায় থাকে 3-4 কাপ চাও খেয়ে ফেলে, দুধ চা। ও দুধ চা খেতে খুব পছন্দ করে, আমি চা এতটা খাই না। তো লবণ হচ্ছে বয়মে ছিল, তাই লবণ আর ঢাললাম না। তো এগুলো হচ্ছে এখন আমি বড় একটা বয়মে করে রেখে দিব, যেগুলো বেঁচে গিয়েছে, পরে যখন আবার শেষ হয়ে যাবে আমি আবার রিফিল করে নিব। তো এখন এগুলাকে রেখে দিব। তো আমি এখানে সব কিছু স্টোর করে রাখি, যেগুলো বেঁচে যায় তো এগুলো স্টোর করে পরে যখন লাগে তখন এখান থেকে রিফিল করে নেই। তো ওয়াশের যে আইটেমগুলো আছে এখন সেগুলোকেও রেখে দিব, রেখে হচ্ছে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিব, পরে যখন লাগবে তখন এখান থেকে নিয়ে নেওয়া যাবে। তো এভাবে করে রেখে দিলে আসলে কাজগুলো এত বেশি সহজ হয়ে যায়। তো আমার এভাবে গুছিয়ে রাখতে খুবই ভালো লাগে, গুছিয়ে কাজ করতে আমি অনেক পছন্দ করি। আর এই হচ্ছে আমার টোটাল বাজার, আর এই হচ্ছে আমি পুরোটা গুছিয়ে ফেললাম। তো এখন হচ্ছে এগুলো আমি ঠিকঠাক জায়গায় রেখে দেব, কোথায় কি রাখবো সব কিছু কিচেনে নিয়ে কিচেন সেলফে আমি রেখে দিব। তো আমার ইচ্ছা আছে একদিন আপনাদেরকে আমার কিচেনটাও ঘুরিয়ে দেখাবো। তো ইনশাআল্লাহ অবশ্যই চেষ্টা করব একদিন আমার কিচেনের ভিডিও করার। তো এই ছিল আমার টুকিটাকি রমজান প্লাস সংসারের বাজার। তো কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।